হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বৃদ্ধ ভাতার টাকা কালে অনেক অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। আপনাদের বৃদ্ধ ভাতার টাকা যারা যারা এখনো পর্যন্ত পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে। তো আপনাদের সেই এসএমএসগুলো দেখাবো, আপনাদের কোন কোন আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কত টাকা করে ঢুকছে। আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আপনারা কবে পাবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে আপনাদের কালকে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু টাকা ঢুকেছে। তো সেই এসএমএসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, আপনাদের 3 জুলাই 2024 এখানে কিন্তু 1000 টাকা কিন্তু আপনাদের ওল্ড এজ পেনশন WCD ওল্ড এজ পেনশনের কিন্তু এখানে টাকা ঢুকেছে। কিন্তু আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এখানে কিন্তু ঢুকেছে। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অনেক আপনাদের বৃদ্ধ ভাতা অ্যাপ্লিকেন্টের টাকা কালকে ঢুকে গেছে। আপনারা নিজে নিজে ব্যাংকের অ্যাকাউন্টগুলো চেক করে দেখুন, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের বাকি টাকা দিয়ে দেওয়া হবে যারা এখনো পর্যন্ত পাননি। এবং আপনাদের টাকা ঢুকলো কি ঢুকেনি সেটা আপনারা অনলাইনে কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। এর সাথে বন্ধুরা, আপনাদের বৃদ্ধ ভাতার টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের দিক থেকে অনেকে কিন্তু প্রবলেম হচ্ছে। কীরকম প্রবলেম না, আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আপনাদের হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। কারণ জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনাদের অনেকে ফেল্ড হয়ে যাচ্ছে। আপনাদের লোন যদি অ্যাকাউন্ট থাকে সেই লোন অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা ঢোকাবেন না, বা সেই লোন অ্যাকাউন্টে আপনারা কোনো আবেদন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। এবং আপনাদের অ্যাকাউন্টে যদি 12 মাস টাকা ঢুকে থাকে কিন্তু এখনও পর্যন্ত যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে আপডেট করুন, কিংবা আপনাদের অ্যাকাউন্টে KYC জমা দিন। আপনাদের অনেকে কী হয়, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে টাকা তোলাপাড়া করেন না বলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ হয়ে যায়, যার কারণে আপনাদের ট্রানজ্যাকশন কিন্তু লিমিটটাও পায় না। ট্রানজ্যাকশন আপনাদের করতে হবে, হয় 100 টাকা জমা করুন বা 100 টাকা তুলুন বা 200 টাকা হোক, সেটা আপনারা জমা করুন এবং তুলুন, তাহলে আপনাদের ট্রানজ্যাকশন লিমিটটা ঠিকঠাক থাকবে। তো আপনাদের কিন্তু আজ থেকে আপনাদের অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু টাকা ঢুকবে, আজকেও কিন্তু অনেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন। সবার আগে ওখান থেকে আপডেট এবং লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের পরে একটি ভিডিওতে আপনাদের আরও আপডেট দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে।